নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার বুলচন্দ্রপুর পাইটা শোলা পুকুর। এই পুকুরটি আগামী 23শে আগস্ট ওপেনিং হতে চলেছে। পাশের মূল্য করা হয়েছে 4,500 টাকা। এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু দেখে নিন বা শুনে নিন। মাছ ধরার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। অগ্রিম 1000 টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে। লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে। লটারির সময় সকাল 5:30টা। পুরো টাকা মিটিয়ে তবেই কিন্তু আপনারা লটারিতে অংশগ্রহণ করতে পারবেন এবং টোকেন সংগ্রহ করে সিটে বসতে হবে। সিট বুকিং করে পাশের দিন না আসলে সেই টাকা ফেরত কিংবা অন্য দিনের সাথে অ্যাডজাস্টমেন্টও হবে না। পুকুরে 4 গাছা করে চিপ আপনারা ফেলতে পারবেন, তবে কাটার কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি। সব ধরনের টোপ আপনারা ফেলতে পারবেন, তবে কেমিক্যাল জাতীয় টোপ, ভাষা, তল ভাষা, অ্যান্টেনা জাতীয় টোপ, পপ আপ, ফিডার কোনোটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। পুকুরে ছোট থেকে 8 কেজি পর্যন্ত কাতলা মাছ রয়েছে, এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের। পুকুরে মোট সিট সংখ্যা 28টি, দুপারে সিট হবে, মাঝখানে দড়ি থাকিবে। পুকুরে 4 মশলা, ভাত পোলাও কোনোটাই কিন্তু আপনারা করতে পারবেন না। পুকুরে মাছ আছে কিনা ভালো করে খোঁজ খবর নিয়ে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন। পরে পুকুর পাড়ে এসে কোনো রকম অভিযোগ শোনা হবে না। পুকুরে কোনো কারণবশত মাছ না খাইলে 9টার মধ্যে উঠে যেতে পারেন, সেক্ষেত্রে পুরো টাকাই ফেরত পেয়ে যাবেন। 9টার পরে কোনো রকম কনসিডার করা হবে না, এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের। পুকুরের জলে পলিথিন ফেললে বা কোনো রকম নোংরা দ্রব্য ফেললে সেই শিকারীকে 500 টাকা জরিমানা করা হইবে। পুকুর পাড়ে অশ্লীল আচরণ, অভদ্র ব্যবহার কিংবা গালাগালি করা কোনোটাই কিন্তু আপনারা করতে পারবেন না। কোনো শিকারীকে এরকম করতে দেখলে সেই শিকারীকে তৎক্ষণাৎ সিট থেকে তুলে দেওয়া হবে। উপরোক্ত সমস্ত নিয়মগুলি মেনে শিকারীদেরকে মাছ ধরতে আসার অনুরোধ করা হচ্ছে। পথ নির্দেশ: আরামবাগ বর্ধমান রুটে বুলচন্দ্রপুর মোড়, সেখান থেকে 2 কিলোমিটার পাইটা স্কুল মোড়, সেখান থেকে পাইটা রক্ষাকালী মন্দির থেকে পায়ে হেঁটে 5 মিনিটে শোলা পুকুর। এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে তারপরে সিট বুকিং করতে পারেন। যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে যাবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। আর বিগত দিন এই পুকুরে বেশ কিছু মাছ ছাড়া হয়েছিল, সেই মাছের ভিডিও আমায় করে পাঠানো হয়েছিল, সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটা দেখে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। দেখি মাছ দেখাও তো। ঠিক আছে, ঠিক আছে। ডিম মাছগুলো আসতো সাউন্ড না মরে যায় মাছগুলো। কেন মা ছেড়ে দিতে হবে? 11টা 12টা 13টা 15টা 16টা। কত থালা কি হয়েছে রাজা? কত বললো? একটা কাজে ফেল 3টে। হ্যাঁ 3টে 4টে 20 কেজি এটা সব 1.5 কেজি করে গেলা আসছে 18 বড় আসছে নাকি?
ছাড়ো 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 ছাড়ো। এরকম সাইজ হলে তবে ঠিক মানে আমার সবই তো 3 কেজি 3.5 কেজি পড়ে গেলো, সব 2.5-3 সাইজ। ওই পাল্লার মাছটা তুলো তো একটু দেখো তো, পাল্লার মাছটা। বড় মাছ চলে গেল তো। ষোলোটা ছাড়ো ছাড়ো। আস্তে। 13টা হয়েছে। মাছের সাইজ ছোট বড় হচ্ছে, মাছের সাইজ ছোট বড় হচ্ছে বলে ওরকম হচ্ছে। না না হিসেব করে দেখবো। সব 2.5-3 সাইজ। গেল গেল। এটা কেমন সাইজ এসেছিল? 3.5 হবে? হ্যাঁ না।
মাস্টার মশাই 12টা। বারোটা। হুম, কত হবে? কি হলো, ওইটা আবার কাজ জন্য রেখে দিলে? ওই নামা ওটা। হ্যাঁ তোমার লাগবে, তুমি অন্য মাছ রাখো। হ্যাঁ ওটা নামা ওটা, মাও রেখে দিয়ে আর হচ্ছে। একটা ছোট রাখো তো, এক পিস ছোট রাখবো তো। নটা আছে, ওটা কি করবো বলছি? তোমাকে তো রাখতে বলেছিলাম, তুমি ছেড়ে দিয়েছো কেন? হ্যাঁ 2 কেজি 500, এটা 2 কেজি 500 করে। আড়াই কেজি হবে। মাছটা তোলো, মাছটা তোলো। জল দিয়ে নিয়ে যাও। ছবিটা দেখো। আরে কোথায় তো চলে চলে। টেনেছি ধরনের